হাইলাকান্দিতে পীর মাওলানা আয়ুব সাহেবের বার্ষিক ঔরস সম্পন্ন। অলি আউলিয়াদেরকে কেন্দ্র করে আয়োজিত মাহফিলকে ঔরস বলা হয়, আর এই ঔরস মাহফিল হচ্ছে মানুষের আত্মশুদ্ধির অন্যতম এক মাধ্যম। রবিবার হাইলাকান্দি শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ডে পীর মাওলানা আয়ুব আলীর 31তম বার্ষিকী ঔরস মাহফিলে এভাবেই বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত শাইখুল হাদিস আল্লামা শরীফুল হক লস্কর। তিনি বলেন, ঔরস এবং ইশারে সওয়াব এক নয়। ইশারে সওয়াব যে কোনো মানুষের হয়, কিন্তু ঔরস মাহফিল একমাত্র অলি আউলিয়াদের জন্য প্রযোজ্য। ঔরস মাহফিল আয়োজন করতে হলে অলি হওয়া বাধ্যতামূলক, আর এসব অলি আউলিয়াদের ঔরস মাহফিলে উপস্থিত হলে মানুষের ঘুমন্ত আত্মা জাগ্রত হয় বলে জানান মাওলানা শরীফুল হক লস্কর। তিনি মুসলমান সমাজের কিছু ভ্রান্ত ধারণার বিরোধিতা করে বলেন, মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে প্রিয় নবীর প্রতি ভালোবাসা। প্রিয় নবীর প্রতি যদি প্রেম ভালোবাসা থাকে না, তাহলে মুসলমানদের কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। এদিন সকাল 8:00টায় হাইলাকান্দি টাউন দক্ষিণ ঈদগাহ ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন ইসলামিক পণ্ডিত শাহ সুফি আল্লামা শরীফুল হক লস্কর। এরপর বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান চলে। বাদ জোহর পবিত্র মিলাদ মাহফিল, ওয়াজ নাশিয়াত, তরিকাতের খাতম ও বিশ্বশান্তি কামনায় মোনাজাত শেষে সিনি বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। এদিনের ঔরস মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হজরত মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা ফয়েজ আহমেদ লস্কর, মাওলানা কারি নজরুল ইসলাম, মাওলানা উসমান গনি, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জাবির হোসেন, মাওলানা গুলজার হোসেন লস্কর প্রমুখ। मेरी नस नस बोले हर दम सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम अलैका या रसूल सलाम जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदा लो सलाम लिल्लाह हमारा नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। गुलशने आलम के वाली खड़े दर पे सुवाली, सदक़ाए इश्क़े झूली है खाली, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। उन्नीस जनवरी रविवार शाह सूफी मौलाना आय्यूब रहमतुल्लाह ताआला आलाइहिर 31तम उरुस मोबारक। तो আমরা
উরুস বললেই তাকে ইহা জানি, ইসালে সওয়াব বলে আমরা মানি না। ইসালে সওয়াব যে কোনো মানুষের হতে পারে, উরুস হতে হলে একজন অলির প্রয়োজন। তো এই শব্দটাকে বিভিন্নভাবে করাও কেহ 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 বলেন স্মরণ সভা। তা আবার কি স্মরণ সভা আবার কি? তো এই উরুস বললে অসুবিধা এই জন্য যে উরুস হতে হলে অলি হতে হয়, অলি না থাকা তারা স্মরণ সভা বলে। তো যাক, আজ আমরা এখানে অনেক মানুষ দেশ বিদেশের, এই কৈলাসহর থেকে এসেছেন, ধর্মনগর থেকে এসেছেন, দিরিবাম থেকে এসেছেন, শিলং থেকে এসেছেন, হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জের তো লোকের কথাই নেই। সবাই এসেছেন এর জন্য যে এই জায়গা থেকে এমন একটা কিছু নিয়ে যাওয়ার জন্য যা দিয়ে তাদের আত্মশুদ্ধি হয়। এবং উরুসের মূল অর্থই হলো আত্মশুদ্ধি করা। আমরা এমন কিছু করে থাকি, কোনো অলি আল্লাহর রোজার দ্বারে যদি আমরা দাঁড়াই এবং সেখানে যদি আমরা দোয়া করি, তাহলে আমাদের আত্মশুদ্ধি হয় এবং এরূপই আমাদের চলে চলে আসছেন। তো এখন বিভিন্ন জিনিস বর্তমানে প্রায় ইট ইজ এ কাইন্ড অফ ইনোভেশন, ইয়া এক প্রকার নতুন বললেই চলে। আমরা সর্বদা বলেছি নারায় তকবীর আল্লাহু আকবার, সেখান শুনেছি। কাল আমি এক জায়গায় বলেছি, তো তারা বলছে এলায় কলিমাতুল্লাহ আল্লাহ আকবার। আমি তো কোনোদিন শুনি নেই এ শব্দ, এলায় কলিমাতুল্লাহ আল্লাহ আকবার। তার মানে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে এসব কোথায় আপনারা কান দেবেন না। এবং আমাদের যে চেনাচর্য প্রথা আছে, যেমন আমরা অলি আল্লাহদের উরুস করে থাকি, অলি আল্লাহদের কবরে গিয়ে তাদের জন্য তাদের নিয়ে তাদেরকে উসিলা ধরে আমরা দোয়া করি। ইয়া শরীয়ত সম্মত, এর সম্বন্ধে অনেক ভিডিও আমার দেওয়া হচ্ছে। বিশেষত বলছি, মিরকাতুল মফাতি মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, ইজা তাহাইয়াতুম ফিল উমুর ফাস্তাইনু বিআহলিল কুবুর। যখন তোমরা কোনো কাজের মধ্যে পরিশান হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তখন তোমরা কোনো আহলে কবর অর্থাৎ কোনো অলি আল্লাহর পাশে ফাস্তাইনু, তার কাছে গিয়ে তোমরা কী করো? সাহায্য প্রার্থনা করো। সুতরাং যারা বলে অলি আল্লাহ এখানে গিয়ে সাহায্য প্রার্থনা, হে অলি আমাকে এসব করে দাও, এসব করে দাও, এইসব বললে মানুষের ইমান চলে যায়। তারা ভ্রান্ত ধারণার মধ্যে, তাদের কিতাব সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। বিশেষত নসিমুর রিয়াজ ফিশর হে সিফা কাজী আয়াজের মধ্যে ইমাম শাহাবুদ্দিন আহমদ মোহাম্মদ ইবনে উমর আল খাফাজিল মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, ইজা তাহিয়াতুম ফিল উমুরি ফাস্তাইনু বিআহলিল কুবুর। তোমরা যখন কোনো কাজের মধ্যে পরিশ্রান্ত হয়ে যাও, তোমরা টায়ার্ড হয়ে যাও এবং চিতর বিচর হয়ে যাও, কোনো দিক নির্দেশনা করতে না পারো, সে সময় তোমরা কোনো অলি আল্লাহর কবরে গিয়ে তার নিকট গিয়ে সাহায্য প্রার্থনা করো। আমাদের এই জিনিসের উপর আমরা চলে আসছি এবং আমরা বিশ্বাস করি আমাদের অলি আল্লাহরা আমাদেরকে এমন কিছু দান করবেন যার দ্বারা আমরা কিছু করতে পারবো। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার এখানে গিয়ে অনেক মানুষ, শুধু মুসলমান নয় অমুসলমান আছে, যারা গিয়ে সেখানে তাদের কার্যসিদ্ধি হয় এবং তাদের মনের মধ্যে একটা তৃপ্তি আসে। ঠিক তেরূপ আমরা অনেক মানুষ আছি, ভারতের সারা মানুষ, হিন্দু মুসলমান নিমিষ সবাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি কবরে গিয়ে, মানে কবর মিনস রোজায় গিয়ে, নট কবর, রোজায় গিয়ে সেখানে মানুষের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। এই জন্য সবাই এই যে কিছুদিন পূর্বে করা হলো যে সেখানে নিচে মন্দির রয়েছে, এটার প্রায় বিরোধিতা করেছেন অনেক যুক্তিসঙ্গত, অনেক বিবেকসম্পন্ন অমুসলমান মানুষও। কারণ একটি ট্রেন্ড হয়ে গিয়েছে, সেখানে খুঁজলেই বলা যায় তো এই আছে সেই আছে। তো আমরা সবাইকে এক হয়ে মিলেমিশে থাকার আবেদন রাখছি এবং এরূপভাবে আমাদেরকে বহুধা বিভক্ত করার জন্য যারা চেষ্টা করবে তাদেরকে আমরা মানব না এবং তাদের এই ফাঁদে আমরা পা দিব না। এই জিনিস আজ আমি সবার নিকট অনুরোধ রাখছি।